নমস্কার, নিত্য নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আম ডাল। এটাকে টক ডালও বলে থাকে অনেকে। যেহেতু গরমকাল, তাই গরমের দুপুরে গরম ভাতের সাথে টক ডাল বা আম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে ঝটপট বানিয়ে ফেলবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে একটা বাটিতে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে অন্যদিকে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কুকারেতে সেদ্ধ হতে দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 2 কি 3টে সিটি দিলেই হয়ে যাবে। ডালটা সেদ্ধ করার সময় সামান্য নুন, হলুদ আর একদম সামান্য তেল দিয়ে ডালটা কিন্তু সেদ্ধ হতে দেবো। তেলটা দেওয়ার একটা কারণ আছে। তেল দিলে কুকারে যখন সিটি দেবে তখন দেখবে ডাল সেদ্ধর সময় সামান্য ফেনা ফেনা মতো ডাল বেরিয়ে আসে। তেলটা যদি দেওয়া হয় তাহলে সেই ফেনাটা অনেক সময় বেরোয় না, আর যদি বেরোয় বা একদমই কম পরিমাণে বেরোবে। এটা ছোট্ট টিপস বলতে পারো, আজকের টিপস। আমটাকে এবার চেক করে নেব, কাঁটা চামচ দিয়ে চেক করে নেব মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। আম সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। ডাল কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা। যদি প্রয়োজন পড়ে সামান্য জল এর মধ্যে অ্যাড করতে পারো। এবার আগে থেকে সেদ্ধ করা আমগুলোকে একটা একটা করে ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর যে জলটা থাকবে সেদ্ধ করা আমের যে জলটা, সেটাও কিন্তু পারলে অ্যাড করতে পারো। এবার ডালটাকে ফোড়ন দিতে হবে। তার জন্য একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুটা পরিমাণ সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার সামান্য চিনি অ্যাড করতে হবে। চিনিটা পুরোপুরি স্বাদ মতো অ্যাড করতে হবে। যে যতটা মিষ্টি করতে চাইবে সে সেরকম চিনি অ্যাড করতে পারো। আর কেউ যদি চাও একটু টক টক থাকতে, তো একটু কম পরিমাণ চিনি অ্যাড করলেই হয়ে যাবে। এবার একটু নুনও কিন্তু এখানে অ্যাড করতে হবে। আমি যেহেতু সেদ্ধ সময় নুন দিয়েছি, সেই নুনটাই হয়ে গেছে, আর দেওয়ার প্রয়োজন নেই। তোমরা একটু টেস্ট করে দেখে নিও, যদি নুন প্রয়োজন হয় এখানে নুনটাও কিন্তু অ্যাড করে দিতে পারো। ব্যাস, এবার সামান্য ফুটতে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ডাল রেডি হয়ে যাবে। ডাল এখানে রেডি হয়ে গেছে। আগে থেকে আমগুলোকে আলাদা করে তুলে নেব, তারপর ওপর থেকে ডালটা ঢেলে দেবো। গরমের দুপুরে গরম ভাতের সাথে টক ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানিও, রেসিপিটা কেমন হয়েছে জানিও, আর আমার এই নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।